নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রো অন্বেষা। আজকে আমরা কথা বলবো মীন রাশির মানুষজনেদের জন্য পুরো মে মাসটা কীরকম কাটবে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই প্ল্যানেটরা কোথায় অবস্থান করছে। দেখুন, মীন রাশির জন্য প্রথম ঘরের ওপর রাহু অবস্থান করছে, তার সাথে আছে মঙ্গল। রাহু মঙ্গল একসাথে থাকা মানে আঙ্গারক যোগ তৈরি করে ফার্স্ট হাউসের ওপর বসে আছে, এবং তাদের সাথে বুধ ফার্স্ট হাউসের ওপর অবস্থান করছে। যদিও বুধ 11ই মে পর্যন্ত এখানে অবস্থান করবে, তারপরে সে তার স্থান পরিবর্তন করে 1 নম্বর ঘর থেকে 2 নম্বর ঘরে চলে যাবে। এবং দ্বিতীয় ঘরের ওপর বা 2 নম্বর ঘরের ওপর সূর্য তার নিজের উচ্চ সাইনে অবস্থান করছে। সে 14ই মে পর্যন্ত এখানে থাকবে, তারপর সে তার স্থান পরিবর্তন করে 2 নম্বর ঘর থেকে 3 নম্বর ঘরে চলে যাবে। এবং সূর্যের সাথে 2 নম্বর ঘরে শুক্র অবস্থান করছে। সে 19শে মে তার স্থান পরিবর্তন করে 2 নম্বর ঘর থেকে 3 নম্বর ঘরে চলে আসবে। 3 নম্বর ঘরে পুরো মাস জুড়ে জুপিটার সেখানে অবস্থান করছে, এবং কেতু পুরো মাস জুড়ে 7 নম্বর ঘরের ওপর অবস্থান করছে। শনি তার নিজের সাইনে 12 নম্বর ঘরের ওপর অবস্থান করছে। এইটা হলো পুরো মাস জুড়ে প্ল্যানেটের কন্ডিশন। তাহলে আমরা প্রথমেই জেনে নিই হেলথের জায়গাটা পুরো মাস জুড়ে কীরকম চলবে। দেখুন, হেলথের জায়গাটা আমরা দেখি 6 নম্বর ঘর থেকে, তার সাথে সাথে ফার্স্ট হাউসের লর্ডও প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট হয় হেলথের জায়গাতে। এবার 6 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না, তার সাথে সাথে ফার্স্ট হাউসের যে লর্ড সেও ভালো কন্ডিশনে বসে আছে। তাহলে পুরো মাস জুড়ে কিন্তু হেলথের জায়গাটা ভালো থাকবে। এবার চলে আসি এডুকেশনের জায়গাটা। যে সমস্ত স্টুডেন্টরা কোনো না কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা বোর্ড এক্সামই হোক, কলেজের এক্সামই হোক, বা হায়ার স্টাডির জন্য কোনো রকম কোনো এক্সাম হোক, বা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই সমস্ত মানুষজনেদের, সমস্ত স্টুডেন্টদের জন্য 5 নম্বর ঘরটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এই 5 নম্বর ঘর থেকেই কিন্তু এডুকেশনের জায়গাটা আমরা দেখি। আর 5 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না, তাই ওভারঅল পুরো মাস জুড়ে এডুকেশনের জায়গাটা, নিজেদের পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। এবার চলে আসি রিলেশনশিপের জায়গাটা। যারা কোনো রকম কোনো প্রেমের রিলেশনশিপের মধ্যে আছো, তাদের জায়গাটা কেমন চলবে। দেখো, এই রিলেশনশিপের জায়গাটাও আমরা দেখি 5 নম্বর ঘর থেকে। আর ঠিক আমি যেন আগেই যেমন বললাম যে 5 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না, তাই পুরো মাস জুড়ে নিজেদের মধ্যেকার যে বন্ডিং বা নিজেদের সম্পর্কের জায়গাটা পুরো মাস জুড়ে ভালো চলবে। এবার চলে আসি ম্যারিড লাইফের জায়গাটা। ম্যারিড লাইফের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘর থেকে। 7 নম্বর ঘরের ওপর অলরেডি কেতু বসে আছে, এবং তাকে রাহু আর মঙ্গল ফার্স্ট হাউস থেকে দৃষ্টি দিচ্ছে। তার মানে 7 নম্বর ঘরের ওপর 3খানা ম্যালেফিক প্ল্যানেটের এফেক্ট চলে আসছে। তাহলে খুব স্বাভাবিক ম্যারিড লাইফের জায়গাটা কিন্তু এই পুরো মাস জুড়ে ভালো থাকবে না। সেখানে নিজেদের মধ্যে অসম্ভব ঝগড়াঝাটি, অশান্তি তৈরি হওয়া, বা ছোট ছোট বিষয়ে ভীষণ আর্গুমেন্ট হয়ে যাওয়া, একে অপরকে ভুল বোঝা, একে অপরের মধ্যে কোথাও না কোথাও মানে ভীষণভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং করা, একে অপরকে বোঝার জায়গাটাতে ভীষণ প্রবলেম হওয়া, এই পুরো মাস জুড়ে কিন্তু নিজেদের ম্যারিড লাইফের জায়গাটা একদমই ভালো থাকবে না। তাই নিজেদের সম্পর্কের জায়গাটায় নিজেরা অত্যন্ত সতর্ক থাকবে এবং সাবধান থাকবে। এবার চলে আসি প্রফেশনের জায়গাটা। দেখো, প্রফেশনের জায়গাটা আমরা দেখি 10 নম্বর ঘর থেকে। 10 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না, তার সাথে সাথে 10 নম্বর ঘরের যে লর্ড সেটা হলো জুপিটার। জুপিটার অত্যন্ত ভালো কন্ডিশনে তার 3 নম্বর ঘরের ওপর অবস্থান করছে। তাই পুরো মাস জুড়ে কিন্তু প্রফেশনের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, সেখানে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আসি বিজনেসের জায়গাটা। যারা কোনো বিজনেসের মধ্যে আছো, তাদের জায়গাটা কীরকম কাটবে। বিজনেসের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘরের থেকে, এবং আমি যেমন আগেই বললাম 7 নম্বর ঘরের ওপর কিন্তু 3টে ম্যালেফিক প্ল্যানেটের এফেক্ট আসছে। তাই পুরো মাস জুড়ে কিন্তু বিজনেসের জায়গাটা ভালো চলবে না। যেখানে কোনো ম্যালেফিক প্ল্যানেট বসে যায়, বিশেষ করে 2টো এবং তার বেশি ম্যালেফিক প্ল্যানেটের এফেক্ট যখন একটা ঘরের ওপর পড়ে, সেই ঘরের অবস্থান বা সেই ঘরের রিলেটেড কোনো কিছু ভালো থাকে না, সেখানে কিন্তু নেগেটিভ রেজাল্ট দেয় বা খারাপ রেজাল্ট দেয়। তাই বিজনেসের জায়গাটাও এই পুরো মাস জুড়ে ভালো থাকবে না। তাই নিজেরা নিজেদের ইনভেস্টমেন্টের জায়গা, কোথায় কি টাকা পয়সা ইনভেস্ট করছো, মানে সেই সমস্ত জায়গাটাই নিজেরা কিন্তু সতর্ক থাকবে। এবার দেখুন, এটা একটা ওভারঅল আলোচনা। প্রত্যেকটা হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, সেখানে গ্রহ নক্ষত্রের অবস্থান আলাদা, তাদের দশা মহাদশা আলাদা। তাই প্রত্যেকটা মানুষের জন্য এই ট্রানজিটের এফেক্ট কিন্তু আলাদা আলাদা হবে। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।